আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে ধরেন আপনার জীবনে আপনি কোনো ইংরেজি শেখেন নাই, ইংরেজি আপনি পারেন নাই, তবে আপনার ইচ্ছা আছে যে আপনি একটু ইংরেজি শিখবেন। তো আমি ওই মন মানসিকতা নিয়ে ইনশাল্লাহ আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। ধরেন আজকের যে ভিডিওটা আমি স্টার্ট করলাম, এটা তাদের জন্যই যারা একেবারে ইংরেজিতে জিরো, কিচ্ছু জানে না, তাদের জন্য। যদি আপনি তাদের মধ্যে হয়ে থাকেন এবং আপনার যদি ইংরেজি শেখার বিন্দু মাত্র যদি আগ্রহ থাকে, তাহলে আশা করি এই বিষয়গুলো আপনি জানতে পারবেন এবং আপনার খুবই খুবই উপকার হবে। আপনি স্টার্ট করতে পারবেন, কারণ জীবনে একটা জিনিস স্টার্ট করাটাই অনেক কঠিন। আপনার শুরু করে অনেক কঠিন। আমি বলি যে কোনো একটা কাজ শুরু করা মানেই অর্ধেক করে ফেলার সমান। যদি আপনি শুরু করতে পারেন তাহলে ভালো একটা কাজ করতে আপনি পারলেন। তো শুরু করুন, আমরাও শুরু করি। আপনি যদি জীবনে নাও জেনে থাকেন, ইনশাল্লাহ কোনো জিনিস আপনার আটকাবে না। আস্তে আস্তে সব কিছু আপনার ক্লিয়ার হয়ে যাবে। একেবারে কোত্থেকে আমরা শুরু করব? আই থেকে আমরা শুরু করব। আয়ত্ত আমি, আয়ত্ত আমি, মায়ত্ত আমার, এভাবেই কিন্তু আপনি পড়বেন। আয়ত্ত আমি, মায়ত্ত আমার, এগুলো শব্দ অর্থ আপনি ধরতে পারেন। আয়ত্ত আমি, মায়ত্ত আমার, মি অর্থ আমাকে, মি অর্থ আমাকে, ইউ অর্থ তুমি, ইউর অর্থ তোমার, ইউ অর্থ তোমাকে। এরপরে উই অর্থ আমরা, আওয়ার অর্থ আমাদের, আজ অর্থ আমাদেরকে। হি বা সি, এটা হলো সে। হি পুরুষের ক্ষেত্রে, সি মহিলার ক্ষেত্রে, মানে হি সে একজন পুরুষ আর কি। তারপরে হিজ বা হার, তার। হিজ হলো পুরুষের ক্ষেত্রে, হার হলো মহিলার ক্ষেত্রে। হিম বা হার, হিম অর্থ থাকে, হার অর্থ থাকে। হিম মানে পুরুষ, হার মানে মহিলা। তাহলে সি, হিজ, হিম, হি, হিজ, হিম, এর তিনটা হলো পুরুষের ক্ষেত্রে। সি, হার, হার, এগুলো হলো মহিলার ক্ষেত্রে। দে অর্থ তারা, দেয়ার অর্থ তাদের, দেম অর্থ তাদেরকে। এই যে বিষয়গুলো এখানে দেখলেন, এগুলো আমাদের ব্যক্তিকেন্দ্রিক কিছু বিষয়। এগুলোর বাইরে আর কিছু হয় না। এর বাইরে কয়েকটা জিনিস আছে এখানে। মাই সেলফ, মাই সেলফ মানে নিজেই, নিজে নিজেই কোনো কাজ করা। এখানে আপনাদেরকে দেখাবো বিষয়টা। মাই সেলফ মানে নিজেই। এরপরে ইউর সেলফ মানে তুমি নিজেই, নিজে নিজে কোনো কাজ করা আর কি, যারা করে তখন ইউর সেলফ ব্যবহার করতে হয়। আওয়ার সেলভস আমরাই, আওয়ার সেলভস একটু ব্যবহারটা দেখবেন। ইউর সেলফ, আওয়ার সেলভস। আওয়ার সেলভস কেন? এটা কিন্তু জমার ক্ষেত্রে, মানে বলে বহু বচনের ক্ষেত্রে, এই কারণে আওয়ার সেলভস। হিমসেলফ বা হার সেলফ মানে সে নিজেই, সে নিজেই কাজটা করে। দেম সেলভস মানে তারা নিজেরাই, তারা নিজেরাই কি করে? কাজ করে। এখানে যে বিষয়টা, এই যে চার পাঁচটা বিষয়, এগুলো আমরা এখানে একটু দেখি, তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। যেমন আই ডু ইট মাই সেলফ মানে আমি এটা নিজেই করি। আই ডু ইট মানে আমি করি। আই ডু ইট মাই সেলফ মানে নিজে নিজে করলে। তা আই ডু ইট মাই সেলফ মানে আমি এটা নিজে নিজেই করি। ইউ ডু ইট ইউর সেলফ মানে তুমি এটা নিজে নিজেই কি করো। হি ডাজ ইট হিমসেলফ সে এটা নিজে নিজেই করে। শি ডাজ ইট হার সেলফ মানে সে একজন মহিলা, সে এটা নিজেই করে। ইট ডাজ ইট ইট সেলফ মানে এটি নিজেই করে, নিজে নিজেই পরিচালিত হয়, এরকম। ইট, ইট মানে ইহা। উই ডু ইট আওয়ার সেলভস মানে আমরা নিজেরাই করি। তাহলে উই ডু ইট আওয়ার সেলভস মানে আমরা নিজেরাই করি। ইউ ডু ইট ইউর সেলভস, ইউর সেলভস মানে এই ইউটা থেকে এটা কিন্তু বহু বচনের ক্ষেত্রে, এই কারণে ইউর সেলভস। ইউ ডু ইট ইউর সেলভস তুমি তোমরা এটা নিজেরাই করো। দে ডু ইট দেম সেলভস তারা এটা নিজেরাই করে। তো এই কারণে এই বিষয়গুলো তো জানবেন, এগুলোও জানবেন। এগুলোর পরে এগুলো যখন আমরা নিজেরা নিজেরা যখন কোনো কাজ করে, তখন মাই সেলফ, ইউর সেলফ, হিম সেলফ, হার সেলফ, ঠিক আছে, আওয়ার সেলভস, তারপরে আপনার ইউর সেলভস, দেম সেলভস, এগুলো ব্যবহৃত হয় যখন নিজে নিজে কাজ করে, তখন এটা বোঝানোর জন্য। তাহলে আপনি কি করবেন? এই বিষয়গুলো একটু মুখস্থ করে নেবেন। যেহেতু আপনি প্রাথমিক পর্যায়ে আছেন, যদি এগুলো মুখস্থ না করেন, তাহলে কিন্তু এগুলো দিয়ে আপনি পরবর্তীতে শব্দ বানাতে পারবেন না, বাক্য আপনি তৈরি করতে পারবেন না। এখানে যদি আপনি অন্য শব্দ বানাইতে চান, আমরা বানাবো, পরবর্তী ক্লাস থেকে আমরা বানাবো। বাকি এই 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 বিষয়গুলো প্রাথমিক পর্যায়ে এগুলো মুখস্থ আপনাকে করতেই হবে। আই মাই মি, ইউ ইউর ইউ,
উই আওয়ার আজ, হি হিজ হিম, দে আর দেম। এই বিষয়গুলো মুখস্থ করবেন। প্রথম ক্লাস হিসেবে এতটুক মুখস্থ করুন। পরবর্তী ক্লাসে যখন আমরা যাব, এই শব্দগুলো দিয়ে দিয়ে যখন আমরা বাক্য তৈরি করব, বাক্যটা যখন আমরা বড় করব, তখন আপনার জন্য আরও সহজ হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।